আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা গিয়েছিলাম গাজীপুর সাফারি পার্কে। ঈদের দ্বিতীয় দিনে যে সাফারি পার্কে এত ভিড় হবে জানতাম না। আসলে অনেক ভিড় ছিল। এরপরও কোনো রকম করে গাড়িতে গেলাম, যে ভিতরে ঢুকলাম টিকিট কেটে। তবে আসলে সাফারি পার্কে যাই কিছু থাকুক আর না থাকুক, প্রাকৃতিক সৌন্দর্য অন্যরকম। যে প্রকৃতি যে কী জিনিস, সাফারি পার্কে না গেলে কেউ বুঝতে পারবেন না। ওই পার্কে যাওয়ার পরে আমরা কিছু মাছ দেখতে পেলাম, অ্যাকুরিয়ামের মাছ। ওই মাছগুলো দেখে আমরা পাখি সেশনে চলে গেছি। বিভিন্ন পাখি দেখলাম, ম্যাকাওয়াট পাখি, দেশি বিদেশি বিভিন্ন জাতের পাখি দেখলাম। আসলে যারা পাখি প্রেমী আছে তারা আসলে এখানে আসলে বুঝতে পারবে যে কত হাজার রকমের পাখি আছে। পাখিগুলো দেখে আমরা ওইখান থেকে বের হয়ে চলে গেলাম হাঁটতে হাঁটতে একটা জায়গায় কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। একটা জায়গায় রেস্ট নিলাম, নিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার করে আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে চলে গেলাম যেখানে পশু পাখি জীবজন্তু আছে ওগুলো দেখার জন্য। তো আমরা সর্বপ্রথম গেলাম যেখানে কুমির আছে, কুমির দেখতে গেলাম। একটা কুমির নিঃস্ব হয়ে বসে আছে। এরপরে চলে গেলাম ময়ূরের প্রদর্শনী দেখতে। একটা ময়ূর সেশনে গেলাম যেখানে মিনিমাম 200-250 ময়ূর আছে, বিভিন্ন জাতের বিভিন্ন কালারের। আসলে এই ময়ূর সেশন না আসলে বুঝতে পারতাম না কত রকমের কত কালারের ময়ূর আছে। বিভিন্ন কালারের ময়ূর, বিভিন্ন জাতের ময়ূর। ময়ূর সেশন শেষ করে চলে গেলাম আমরা যেখানে ধনেশ পাখি আছে, ধনেশ পাখি দেখতে গেলাম। বিভিন্ন জাতের ধনেশ পাখি, বড় ছোট ধনেশ পাখিগুলো দেখলাম। আসলে প্রকৃতির সাথে যদি এইসব পশু পাখি না থাকতো তাহলে প্রকৃতির কোনো সৌন্দর্য ছিল না। এত সুন্দর করে সাজিয়েছে প্রকৃতিটা, যেটা বলার বাইরে। যদিও বা বিভিন্ন জায়গায় টিকিট কেটে ঢুকতে হয়েছে, এরপরও মোটামুটি আনন্দ পেয়েছি। এরপরে আমরা চলে গেলাম শকুন দেখার জন্য। শকুন, তারপরে ময়না পাখি। একটা ময়না পাখি কথাও বলতে পারে। এরপরে দেখলাম সাপ। এখানে 4-5টা সাপ ছিল, অজগর সাপ। এরপরে দেখলাম শকুন পাখি। এরপরে একটা জায়গায় রেস্ট নিলাম। আবার রেস্ট নেওয়ার সময় মেয়ে আমার সাথে দুষ্টামি করতেছে। যাই হোক, এরপরে হাঁটতে হাঁটতে আমরা কিছু অ্যানিমেলস ছিল ভাস্কর্য, ওগুলোর সামনে ছবি তুললাম। ছবি তুলে এরপরে আমরা আস্তে ধীরে বের হয়ে গেলাম। যেখানে মূল চিড়িয়াখানাটা ছিল ওইখানে ঢুকতে পারিনি, বিশাল লম্বা সিরিয়াল ছিল, যার কারণে ওখানে আর ঢুকতে পারিনি। ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন।